হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আজকে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তারাপীঠে গেছিলাম, তোমাদের বলেছিলাম না, সেই তারাপীঠেরই যেদিনকে আমরা মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম সেই দিনকারই ভিডিও। চলো তোমরা দেখতে থাকো। আমরা একদম ভোরবেলায় মায়ের পুজোটা দিয়ে নিয়েছিলাম। ভোরবেলা বলতে তখন বাজে ভোর 5টা। আমরা সেই টাইমেই গেছিলাম মায়ের পুজো দিতে। গুবলুও কিন্তু উঠে পড়েছিল, কিন্তু ওকে তুলতে অনেকটাই আমাদের করতে হয়েছিল, কিছুতে উঠতে চাইছিল না। তবে ও ঘুম থেকে উঠে ও ব্রাশ করে নিয়ে ও কিন্তু একেবারে ফ্রেশ ট্রেশ হয়েই মায়ের পুজো দিতে গেছিলো আমাদের সঙ্গে। তখন দেখো রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো দোকানপত্র কিছুই খোলেনি, কিছু সাময়িক দোকান খুলেছিল। আর এইখানে দেখো পাপাই ওই স্টলটায় চলে এসছে। আমরা যে দাদাটার এতে এসেছিলাম পুজো দেবো বলে, সেই দাদাটা স্টলে চলে গেছিলো। ওখানে গিয়ে পুজোগুলো দিচ্ছিল, নাম গোত্র বলে দিচ্ছিল। আর ওখান থেকে ওরাও, আমি একটুখানি এসে মন্দিরটাও কিছুটা তুলে নিলাম। ভিডিওটা সবটা তো তুলতে পারিনি। আর এখানে দেখো এনারা আমাদের ডালিটা গুছিয়ে দিচ্ছে। এখান থেকে আমরা আমাদের ডালিটা নিয়ে এবার চলে গেলাম মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে। চলো আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের ভেতরে মায়ের সামনে চলে যাই। একদম ফাঁকা ছিল, দেখো কেউই ছিল না বলতে গেলে। প্রায় আমরা ভীষণ ভালোভাবে মায়ের পুজো দিয়েছিলাম। আমরা তো এটাই ভয় পাচ্ছিলাম যে গুবলু ভেতরে গিয়ে ভীষণ কান্নাকাটি করবে, কিভাবে ওকে রাখবো, পুজোটা কিভাবে দেব। কিন্তু হ্যাঁ, গুবলু কান্নাকাটি করেছে তো ঠিকই, অবশ্যই, কিন্তু পুজোটা আমরা ভীষণ ভালোভাবেই দিতে পেরেছিলাম মায়ের পুজোটা। কেননা আমাদের যে দাদাটা ছিল, সেই দাদা আমাদের ভীষণ ভালোভাবে মায়ের পুজোটা করিয়ে দিয়েছিলেন। আর ওখানে একজন গুবলুকে নিয়েও মায়ের সঙ্গে ছবি তুলিয়েছেন, মায়ের আশীর্বাদ দিয়েছেন। আমাদের ভীষণ ভালো লেগেছে, আমরা ভীষণ ভালোভাবে মায়ের পুজো দিয়েছি। ভীষণ মানে শান্তি পেয়েছি মায়ের পুজো দিয়ে, খুব ভালোভাবে। মানে এতবার বলছি কারণ মানে আমরা খুব ভালোভাবেই মায়ের পুজোটা দিতে পেরেছি। তারপরে আমরা চলে এসেছিলাম এই যে পেছন দিকে একটা মায়ের ঘাট ছিল, ওই ঘাটটায় এসেছিলাম। ওখানে এসে ধূপকাঠি ধরিয়ে একটুখানি ঘুরিয়ে একটুখানি পুজো করে আমরা আবার চলে এসেছিলাম মন্দিরের ভেতরে। ওই দাদাদের সঙ্গে দেখা করে প্রসাদটা নিয়ে নিলাম। প্রসাদটা নিয়ে আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম। দেন ব্রেকফাস্ট করে আমরা সেদিনই বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বাই।